আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে ওয়েস্ট ওয়াটার পিউরিফাইং প্ল্যান্ট। এখানে আমাদের যে প্রতিনিয়ত আমরা প্রচুর পানি ব্যবহার করছি, আচ্ছা, যা অনেক ময়লা পানি বের হচ্ছে, অতিরিক্ত পানি বের হচ্ছে, সেগুলো তো দূষণ হয়ে যাচ্ছে, দূষিত পানি যেদিক সেদিক দিয়ে যাচ্ছে। তো আমরা বাসা বাড়ি, কলকারখানা, হসপিটাল, স্কুল, হোস্টেল, বিভিন্ন জায়গার দিক দিয়ে যে নষ্ট পানিগুলো বের হচ্ছে সেগুলোকে আমরা পাইপের মাধ্যমে একটা জায়গায় স্টোর করছি। এই জায়গায় স্টোর করার পর আমরা ওয়াটার পাম্প সাহায্যে সেগুলোকে উত্তোলন করছি এবং সেই পানিগুলোকে পরিষ্কার করার জন্য, দূষণ মুক্ত করার জন্য আমরা 5-6টা স্টেপ ব্যবহার করছি। এখানে 2 ধরনের স্টোন ব্যবহার করছি। পুকুরের পানি, যে কোনো পানি নেওয়া যাবে? পুকুরের পানি বলতে আমরা সব দূষণ পানি ব্যবহৃত, আমাদের যাবতীয় কাজে পুকুরের পানি তো দেওয়া যায়, তাই না? পুকুরের পানি, নদীর পানি বা যে কোনো পানি। পুকুরের পানি তো মাটির নিচ থেকে আসছে, ওটা তো আমাদের পুকুরের পানি তো জীবাণু থাকে না, জীবাণুটাই আমরা পরিষ্কার করে থাকি। ওটাই বলছি যে যে কোনো পানি দেওয়া যাবে, যে কোনো ময়লা পানি। তারপরে আমরা 2 ধরনের স্টোন ইউজ করেছি। তারপর কয়লা, বালি, কটন এবং বিশুদ্ধ পানি এখানে এসে আমাদের সাপ্লাই এবং এই পাইপের মাধ্যমে সেখানে স্টোর হবে। তারপর আমাদের আবার ওই বাসা বাড়িতে ব্যবহার করতে পারবো, হোস্টেলে ব্যবহার করতে পারবো, স্কুলে, কারও আছে, হসপিটালে, কারখানায়, বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে রিইউজ করার জন্য ওয়াটার। কারণ পানির স্তর নিচে তো দিন দিন নেমেই যাচ্ছে উত্তোলনের ফলে। তো আমরা যদি উপরের পানি যদি আবার রিফাইন করে আমরা ইউজ করতে পারি, তাহলে নিচ থেকে পানি উত্তোলনটা একটু কম হবে, যে আমাদের পানির স্তরটা নিচে কম নামবে। আমি হচ্ছে মহিলা কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, হচ্ছে নাম হচ্ছে অনন্যা। প্রজেক্ট 2 আছে আমাদের হচ্ছে প্লাস্টিক রিসাইক্লিং। এটা হচ্ছে আমাদের আশেপাশে যে ময়লা আবর্জনা আছে, যেমন অনেক আমরা ব্যবহার করি প্লাস্টিক, যেগুলো ওগুলো আশেপাশে আমাদের মাটিতে কিন্তু উর্বরতা নষ্ট করে দেয়, যার ফলে আমরা ফসল ফলাতে পারছি না। আমরা সেগুলো যদি কালেক্ট করে এই কারখানায় নিয়ে আসি, তারপর এগুলো যদি আমরা এই কনভেয়ার বেল্টের মাধ্যমে মেশিন নিয়ে এসে কাটি, এগুলো টুকরো টুকরো করার পর এগুলো ওয়াশিং ট্যাঙ্কে ওয়াশ করা হয়, ধৌত করা হয়। তারপরে আমরা হচ্ছে যে গ্রানুলেটর মেশিনের সাহায্যে এগুলো তাপ প্রয়োগ করে এগুলোকে গলানোর পর এগুলোকে আবার ঠান্ডা করা হয় কুলিং মেশিনের সাহায্যে। তারপর এগুলোকে শক্ত হয়ে যায় তখন এগুলোকে আমরা কাটার মেশিনের সাহায্যে আবার কাঁচামাল হিসেবে পাই, টুকরো টুকরো করে কেটে। তো এই টুকরো গুলোকে আমরা আবার নতুন হচ্ছে ব্যবহারযোগ্য প্লাস্টিক হচ্ছে যেগুলো আমরা যেমন বদনা, মগ, জগ, যেগুলো আমরা ব্যবহার করি জীবনে, ওগুলো নতুন করে আমরা আবার হচ্ছে যে ব্যবহার করতে পারি। আর এগুলো তাহলে আমাদের পরিবেশের দূষণটাও কম হলো, আমাদের মাটিটাও রক্ষা করলাম আমরা। তাহলে এই কাজটা পুরোটা হচ্ছে যে একজন যারা ফ্যাক্টরি কাজ করে ওদের জন্য, সবার জন্য নয় এটা। ঠিক আছে, প্রশাসন ডেভেলপ এটা সরকারি কাজ বা হচ্ছে যে যারা প্রতিষ্ঠান পরিচালনা করে ওদের জন্য শুধুমাত্র, যারা কোম্পানি করবে। জি স্যার, এটা কত আনুমানিক ভাই কত হতে পারে? প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। মানে আপনি যে কর্মদক্ষতা হিসেবে ম্যানেজ করবেন তেমন আমরা খরচ, মানে যে যত করতে চাইবে, রিইউজ করতে চাইবে, তত বড় পরিসরে করতে পারে। ঠিক আছে, মিডিয়াম বড়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ।